সেদিন আমার বাসায় শীতের প্রথম চিতই পিঠা এবং বিফ রান্না করা হলো। সেদিনেরই একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তন্নি আমার চ্যানেল ক্যাফেডিক্স লাইফ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কে কেমন আছেন। সেদিন সময় স্বল্পতার কারণে আমি বিফটা একেবারে হাতে মাখিয়ে বসানোর চেষ্টা করেছি। আমি বিফগুলোকে নিয়ে সেখানে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আমার হাতের কাছে বাটা মশলা থাকলে আমি সেটাই দিই, গুঁড়ো মশলা থাকলে সেটাও ইউজ করি। সেদিন ছিল গুঁড়ো মশলা, তাই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আমার হাতে বানানো গরম মশলা গুঁড়া এবং সাথে গোটা মশলা যেটা থাকে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, আস্ত শুকনা মরিচ, সরষের তেল এবং অল্প একটু টক দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেশনটায় আপনারা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি করিনি। এখানে আমি একটু শাহি জিরাও দিয়েছিলাম। গরম মশলা, টক দই, তেল এগুলো দেওয়ার ক্লিপটা কোনোভাবে মিস হয়ে গিয়েছে, আই এম সো সরি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরষের তেল এবং গরম মশলা দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে বিফটাকে যদি একটু ম্যারিনেট করে রাখা যায় 1 ঘন্টার মতো, বিফটা খুব তাড়াতাড়ি টেন্ডার হয় আর মশলাগুলো খুব ভালো মতো যেতে পারে বিফে। এই তো 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য এটা রেডি। 1 ঘন্টা পর আমি চুলা জ্বালিয়ে দিলাম আর ওদিকে আমার পেঁয়াজটা রেডি হচ্ছে। ওই দিন একটু টাইম লাগছিল তাই আমি বসিয়ে দিলাম। আপনারা এই মুহূর্তেই পেঁয়াজটা দিয়ে একসাথে বসিয়ে দিবেন। সেদিন একটু লেট হয়ে যাওয়ার কারণে এদিকে আমার মিটটা গরম হয়ে গিয়েছে এবং পানিও বের হয়ে যাচ্ছিল অলমোস্ট। এখন এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি। এই তো আমি এতগুলো সাদা পেঁয়াজ দিলাম। চিন্তার কারণ নেই, বিফটা অনেকক্ষণ ধরে রান্না করার কারণে পেঁয়াজগুলো টোটালি গলে একদম মিশে যাবে। এটাকে ভালোভাবে মিক্স করে আমি ঢেকে দিব। বিফ রান্না করার থিওরিটাই হচ্ছে অনেক সময় নিয়ে আস্তে ধীরে সেটাকে কষানো। যত ভালো মতো মিটটা কষানো হবে, মিটটা ততই মজা হবে। কষানোর সময় কোনো তাড়াহুড়া করবেন না। এই তো কষাতে কষাতে আমার এই মিটটা অলমোস্ট ডান হয়ে যায় যখন, তখনই আমি হাই ফ্লেমে এই পানিটাকে টোটালি শুকিয়ে নেই। এই ফাঁকে চলেন একটু চুই কেটে নেই। আমি আমার লাস্ট ব্লগে দেখেছেন আমি খুলনায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমি চুই ঝাল নিয়ে এসেছি। তো আজকে এই বিফে আমি ইউজ করব। জাস্ট বাইরের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের ইগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়ে নিব। এই তো এখানে দেখতে পাচ্ছেন। কষানোর ঠিক লাস্ট মুহূর্তে এগুলো দিয়ে দিব যেন এটা বেশি গলে না যায় বা পারফেক্টলি কুক হয়। তো এই মুহূর্তে আমি হাই ফ্লেমে পানিটা টানিয়ে, দেখতে পাচ্ছেন মশলাটা কি সুন্দর ঠিক হয়েছে, একটা পেঁয়াজও দেখা যাচ্ছে না, কারণ আমি অনেক টাইম ধরে কষাই বিফটাকে। এই মুহূর্তে আমি কিছু গরম পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবং লাস্টে একটু ঝোল থাকার জন্য। আমার মনে হচ্ছিল আর একটু লবণ দরকার তাই দিয়ে দিয়েছি। এখন এটাকে আবার আমি ঢেকে কুক করব ঘন্টাখানেকের মতো, বিফ টোটালি টেন্ডার না হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার বিফটা অলমোস্ট ডান। এখন লাস্ট মোমেন্টে আমি আবারও একটু ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব। সবাই চলে আসলো, আমরা একসাথে খেতে বসে পড়লাম।
এই তো সেই চুইটা পারফেক্টলি কুক হয়েছে। এখানে আমাকে হাড্ডি থেকে শ্বাস বের করতে দেখে যে যার প্লেট নিয়ে দৌড়ে চলে আসলো যে আমাকেও একটু দাও, আমাকে একটু দাও। তারপর সবাই শেয়ার করে অল্প অল্প করে নিয়ে নিলাম। শীতে কে কি পিঠা খাচ্ছেন, কার কোন পিঠা ফেভারিট আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।